বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি অসাধারণ প্রেমের গল্প নিয়ে নির্মিত একটি মালায়ালাম মুভি। মুভিটির নাম হচ্ছে প্রেমালু। মুভিটির আইএমডিবি রেটিং 8/10। মুভিটি আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি। মুভির শুরুতে আমরা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাই, যা ছিল 2022 সালের ব্যাচের কলেজ। আজ শেষ দিন, তাই সবাই তাদের ফিলিং শেয়ার করছে সবার কাছে। সেখানে আমরা শচীন নামের একটি ছেলেকে দেখতে পাই, যে 4 বছর ধরে একটি মেয়ের প্রেমে পড়ে আছে। যেহেতু আজ কলেজের শেষ দিন, তাই সে ঠিক করলো অঞ্জলিকে তার মনের কথা খুলে বলবে। শচীন বিয়ার পান করার পর অঞ্জলির কাছে যায় প্রপোজ করার জন্য। শচীন অঞ্জলিকে প্রপোজ করে, কিন্তু অঞ্জলি সরাসরি তা প্রত্যাখ্যান করে। এ কারণে শচীন পুরোপুরি ভেঙে পড়ে। এর পরের দৃশ্যে শচীনদের বাড়ি দেখানো হয়। সেখানে দেখা যায় শচীনের বাবা মা এবং তার একটি বড় বোন রয়েছে। শচীনের বোনের খুব শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে। এখানে শচীন ও তার মায়ের কথা থেকে আমরা জানতে পারি যে শচীন খুব শীঘ্রই যুক্তরাজ্যে যাচ্ছে। সে ভিসার জন্য আবেদন করে রেখেছে। তাদের দুজনের কথা থেকে আমরা এটাও জানতে পারি যে গত 1 বছর ধরে শচীনের বাবা মার মধ্যে সম্পর্কটি ভালো যাচ্ছে না। এর কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে তাদের দুজনের মধ্যে মারামারি হয়েছিল এবং তাদের দুজনের তিক্ত সম্পর্ক এখনো রয়ে গেছে। এরপর শচীন যুক্তরাজ্যে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চায়, কিন্তু তার বাবা বলে, আমার কাছে যা টাকা আছে এটা তোর বোনের বিয়ের জন্য রেখে দিয়েছি। শচীনের মা ও বাবার সাথে আবার ঝগড়া শুরু হয়। শচীন সেখান থেকে চলে যেতে যেতে বলে, আমি নিজেই আমার টাকার ব্যবস্থা করব। তখন শচীনের বাবা বলে, বেকারিতে একটি অর্ডার এসেছে, সেটা দিয়ে আয়। কলেজ শেষ হওয়ার পর থেকে শচীন তার বাবার বেকারিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছে। তারপর একদিন শচীনের কাছে একটি কুরিয়ার আসে। শচীনের বন্ধুর যুক্তরাজ্যের ভিসা হয়ে গেছে, কিন্তু শচীনের ব্যাংক ব্যালেন্স কম থাকায় ভিসা রিজেক্টেড হয়েছে। এতে শচীনের খুব মন খারাপ হয়ে যায়। শচীনের বন্ধু তাকে উৎসাহ দেয় যে তুই 6 মাস পর আবার ট্রাই কর, দেখিস তোর হয়ে যাবে। তখন শচীনের বাবার কল আসে। একটি জন্মদিনের পার্টিতে তাকে আইসক্রিম দিয়ে আসার জন্য বলে। যখন শচীন আইসক্রিম নিয়ে সেখানে পৌঁছায়, দেখে যে এটা তার স্কুলের বন্ধু অমলদের বাড়ি। অমল শচীনকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায়। এরপর তারা কথা বলতে থাকে। এরপর শচীন অমলকে বলে, আমি যুক্তরাজ্যের ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ব্যাংক ব্যালেন্স কম থাকার কারণে আমারটা রিজেক্টেড হয়েছে। শচীন অমলকে এটাও জানায় শচীন বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে চায়। অমল যেহেতু তার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, শচীন তার প্রেমে পড়ার বিষয়টি অমলকে জানায়। সে অঞ্জলি নামে একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু অঞ্জলি তাকে রিজেক্ট করেছে। এরপর শচীন অমলের বিষয় জানতে চায়। অমল তখন শচীনকে জানায় যে সে খুব শীঘ্রই হায়দ্রাবাদ যাচ্ছে। সেখানে যে সে একটি গেট কোর্সে ভর্তি হবে। ওখানে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে ওখানে তার গার্লফ্রেন্ড থাকে। তখন শচীন অমলকে বলে, ভাই আমার জন্য কিছু কর না, যাতে আমি এখান থেকে বের হতে পারি। এরপর রাতে অমল বেকারিতে শচীনের সাথে দেখা করতে আসে। অমল শচীনকে বলে, আমি গেট কোর্সের জন্য হায়দ্রাবাদ যাচ্ছি, তুইও চল আমার সাথে। গেট কোর্স কমপ্লিট করার পর ওখানে ভালো জব পেয়ে যাবি তুই। যদি বাড়ি থেকে দূরে যেতে চাস তাহলে তুইও আমার সাথে চল, সেখানে যেয়ে তোকে গেট কোর্সে ভর্তি করিয়ে দিব। শচীন রাজি হয়ে যায়। এরপর রেনু নামে একটি মেয়েকে দেখা যায় যে কোম্পানিতে নতুন জয়েন করেছে। জবের প্রথম দিন এক এমপ্লয়ি সবাইকে তার সাথে পরিচিত করে দিচ্ছিল। সবাই রেনুকে খুব ভালোভাবে ওয়েলকাম জানায়। ওখানে রেনু জানতে পারে যে আদি নামে একটি ছেলে রয়েছে যে চাকরি ক্ষেত্রে সবকিছুতেই পারফেক্ট। এরপর রেনু কৃতিকার ফ্ল্যাটে শিফট হয়। সেখানে নিহারিকা নামে একটি মেয়ে ছিল যে সবসময় নেশা করত। এদিকে অমল ও শচীনকে দেখা যায় যে তারা হায়দ্রাবাদ পৌঁছেছে। অমল আগে থেকে একটি রুমের ব্যবস্থা করে রেখেছিল। এখানে সমস্যা হলো একটি বেড ছিল সেখানে। এজন্য তারা দুজনেই ডিসাইড করে সপ্তাহের 3 দিন একজন বেডে থাকবে, অপরজন ফ্লোরে থাকবে। এভাবেই তাদের সময় যাচ্ছিল। একদিকে রেনু জব করছিল, অন্যদিকে শচীন ও অমল গেট কোর্স করছিল। কিন্তু শচীনের মন বসছিল না, কারণ সে শুধু বাড়ি থেকে দূরে আসতে চেয়েছিল। একদিন রেনু তার ফ্রেন্ডরা ছাদে বসে বিয়ার খাচ্ছিল। রেনু তাদের বলে, এই অ্যাপটিতে আমি কোনো ভালো ছেলে খুঁজে পাই নাই, তাই অ্যাপটি ডিলিট করে দিচ্ছি। কৃতিকা রেনুকে বলে, তোর যে ডিমান্ড ওরকম ছেলে তুই কখনো খুঁজে পাবি না। রেনু বলে, আমি শুধু ভালো একটা জব ও ভালো প্রকৃতি একটি ছেলে খুঁজছি। তখন নেশার মধ্যে থাকা নিহারিকা বলে, আমি এই বিয়ারের ক্যানটা নিচে ফেলবো, যার উপর পড়বে তার সাথে তোর বিয়ে হবে। তারপর সে বিয়ারের ক্যানটি নিচে ফেলায়, কিন্তু সেটা এক বুড়োর উপর যেয়ে পড়ে। বুড়ো লোকটি নিচ থেকে চিৎকার করে বলে, ক্যানটি কে ফেলেছে? তা শুনে তারা ওখান থেকে ভেগে যায়। এদিকে শচীন নিচে শুয়েছিল। অমল তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক কথা বলছিল, এজন্য শচীনের ঘুম আসছিল না। এই কারণে পরের দিন কোচিং ক্লাসরুমে শচীন ঘুমিয়ে পড়ে এবং স্যার তাকে ক্লাস থেকে বের করে দেয়। এরপর অমলের সাথে শচীনের দেখা হলে বলে, আমার এখানে ভালো লাগছে না, তামিলনাড়ুতে আমার এক বন্ধু আছে, আমি তার কাছে চলে যাব, ওখানে যেয়ে নতুন কিছু করব। তখন অমল বলে, কোথাও চলে গেলে কোনো কিছু অর্জন করা সম্ভব না,
তোকে একটি লক্ষ্য ঠিক করতে হবে এবং তা অর্জন করার জন্য সে অনুযায়ী কাজ করতে হবে। এরপর ওখানে কোচিংয়ের স্যার আসে এবং তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তারা আগে থেকে পরিচিত এবং ক্লোজ ফ্রেন্ড। সচিন ও অমলের স্যার খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে, তাই সে সচিন ও অমলকে তার বিয়ের দাওয়াত দেয়। তারা যেতে রাজি হয়, কিন্তু সমস্যা হলো বিয়ের অনুষ্ঠান ওখান থেকে অনেক দূরে। তাই অমল বলে, আমি আমার কাজিনের গাড়ি নিয়ে আসবো বিয়েতে যাওয়ার জন্য। ওদিকে রেনুর অফিসে তারা গল্প করছিল। সেখানে তার এক কলিগ তাকে জিজ্ঞেস করে, তুমি যদি কখনো সুযোগ পাও তাহলে কাকে খুন করবে, কাকে বিয়ে করবে এবং কাকে ভাই বানাবে? রেনু সবার দিকে তাকিয়ে বলে, আমি আদিকে বিয়ে করব। একটু দূরে দাঁড়িয়ে আদি রেনুর কথা শুনছিল। আদি ওখানে কোনো রিয়েক্ট করে না, কিন্তু ওয়াশরুমে যে খুশিতে নাচতে শুরু করে আদি। এতে আমরা বুঝতে পারি আদি রেনুকে পছন্দ করে মনে মনে। এজন্য আদি রেনুর সামনে আরো পারফেক্ট হওয়ার চেষ্টা করতে থাকে। এরপর আদি তাদের টিমের কাছে এসে বলে, আগামীকাল তাদের কলিগ শ্রাবণীর বিয়ে, তাই তারা ড্যান্স পারফরমেন্স করার সিদ্ধান্ত নেয়। সেখানে আদি ও রেনু পারফর্ম করবে। এর পরের দিন তারা বিয়ের অনুষ্ঠানে পৌঁছায়। শ্রাবণের পরিবারের সবাই তাদেরকে সাদরে আমন্ত্রণ ও স্বাগত জানায়। ওখানে শ্রাবণীর দাদা একটি স্ট্যাচু দেখিয়ে বলে, এটা আমার পূর্বপুরুষেরা বানিয়েছে। তখনই একটি গাড়ি খুব স্পিডে এদিকে আসছিল। উপস্থিত অতিথিরা ভয়ে সরে গিয়ে সাইড দিতে থাকে। আর গাড়িতে অন্য কেউ ছিল না, ছিল অমল ও সচিন। ভাগ্যক্রমে কারো কোনো ক্ষতি হয়নি। গাড়িটা যে চালাচ্ছিল সে ভুল করে ব্রেক চাপার পরিবর্তে অ্যাক্সিলারেটরে চাপ দেয়। এতে গাড়িটি সজোরে স্ট্যাচুর উপর আঘাত হানে এবং স্ট্যাচুটি ঠিক আদির উপর যেয়ে পড়ে। অল্পের জন্য আদি বেঁচে যায়, কিন্তু আদি রেগে যেয়ে সচিন ও অমলকে মারতে যায়। আদিকে ঝগড়া করতে দেখে রেনুও ওখানে হাজির হয়। সচিন ও অমলকে বলে, যদি গাড়ি চালাতে না জানো তাহলে গাড়ি চালাচ্ছ কেন? কিন্তু রেনুকে দেখে সচিন প্রেমে পড়ে যায়। কেউ পুলিশকে কল করতে যাচ্ছিল। ঠিক তখনই সচিন ও অমলের স্যার মানে বর এসে হাজির হয়। যখন তারা দেখে যে তারা হচ্ছে বরের বন্ধু, তাই সচিন ও অমলকে আর কেউ কিছু বলে না এবং তাদেরকে ছেড়ে দেয়। এরপর শুরু হয় হলুদের অনুষ্ঠান। সচিন শুধু রেনুকেই দেখছিল বারবার। তা দেখে অমল সচিনকে বলে, যাক, এতদূর আসাটা সার্থক হয়েছে। সচিন অমলকে বলে, আমি তো রেনুর প্রেমে পড়ে গেছি রে। এরপর শুরু হয় ড্যান্স পারফরমেন্স। আদি ও রেনু কাপল ড্যান্স করছিল। তা দেখে অমল সচিনকে বলে, এ আবার রেনুর বয়ফ্রেন্ড না তো? সচিন বলে, এরকমটা বলিস না ভাই, মাত্রই স্বপ্ন দেখা শুরু করেছি। এর কিছুক্ষণ পর আদি ও রেনু সচিনের সামনের সিটে এসে বসে। সচিন রেনুকে ইমপ্রেস করার জন্য জোকস বলতে থাকে। জোকস শুনে রেনু হাসতে থাকে। এটা দেখে আদির ভেতরটা জ্বলে যাচ্ছিল আর ভাবে, তাহলে কি সে সচিনের কাছে হেরে যাচ্ছে? তাই আদি ফোন থেকে ইন্টারনেট গেটে কিছু জোকস শোনায়, কিন্তু রেনু আদির জোকস শুনে হাসে না, কারণ জোকসগুলো পুরনো ছিল। এতে আদির মেজাজ খারাপ হলে ওখান থেকে উঠে যায়। এরপর খাবার ও আপ্যায়ন শেষে কৃতিকা ও রেনু বসে গল্প করছিল। তখন অমল ও সচিন রেনুর কাছে যায় তাদের সাথে ভাব জমানোর জন্য। তারা একে অপরের সাথে পরিচিত হয় এবং আড্ডা দিতে থাকে। সচিন ওদেরকে বলে, কিছুদিনের মধ্যেই আমি হায়দ্রাবাদ থেকে চেন্নাই যাচ্ছি। ওখানে যেয়ে আমি কোনো জব করব, কারণ হায়দ্রাবাদ থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সচিন। রেনু বলে, যদি এখানে থাকার কোনো কারণ না থাকে তাহলে এখানে না থাকাই ভালো। এরপর বিয়ের কার্যক্রম শেষে কৃতিকা রেনুকে বলে, আদি আমাদের সাথে হায়দ্রাবাদ যেতে পারবে না, একটি কাজে আদিকে বিশাখাপত্তনম যেতে হবে। তখন রেনু বলে, তাহলে আমরা একা কিভাবে বাড়ি ফিরবো? এরপর দেখা যায় অমল সচিন হায়দ্রাবাদ ফিরে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করেছে। অমল লক্ষ্য করে সচিনের খুব মন খারাপ, কারণ সে রেনুর সাথে বেশি সময় কাটাতে পারে নাই। ঠিক ওই সময় রেনু কৃতিকা তাদের কাছে আসে এবং তাদের কাছে হায়দ্রাবাদ যাওয়ার লিফট চায়। তারা এটা শুনে ভাবে, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। সচিনের মন মুহূর্তে খুব ভালো হয়ে যায়। চারজনই খুশি মনে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথের পুরো সময়টা তারা অনেক মজা করে, আর এই জার্নির মধ্যেই সবার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। হায়দ্রাবাদ পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। ইতিমধ্যেই তাদের মধ্যে ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছে তারা। রেনু কৃতিকাকে বাসার গেটে তারা নামিয়ে দেয়। তাদের বিদায় জানানোর পর সচিন অমলকে বলে, সে এখন আর চেন্নাই যেতে চায় না, কারণ হায়দ্রাবাদ থাকার কারণ সে খুঁজে পেয়েছে। আর বুঝতেই পারছেন কারণটা হচ্ছে রেনু। এরপর রুমে গিয়ে সচিন অমলকে বলে, আমার আর কোচিং করতে ভালো লাগছে না, আমি জব করতে চাই। তোর আন্টি রেস্টুরেন্টে একটা কাজের ব্যবস্থা করে দে। আর আমাদের এখান থেকে বাসাটা চেঞ্জ করা উচিত, কারণ রেনু বলেছিল তার এরিয়াতে ব্যাচেলারদের থাকার জন্য ভালো বাসা রয়েছে, তাই আমরা ওই এরিয়াতে বাসা নিব। পরের দিন অমল তার আন্টির সাথে কথা বলে আন্টি রেস্টুরেন্টে সচিনের জবের ব্যবস্থা করে দেয়। তারপর অমল কৃতিকাকে মেসেজ করে জানায়, তোমাদের এরিয়াতে কি কোনো ভালো বাসা খালি আছে? কৃতিকা অমলকে একটি বাসার অ্যাড্রেস SMS করে দেয়। তারপর দেখা যায় আদি অফিসের মেয়েদেরকে সবাইকে একটি করে পিপার স্প্রে গিফট করেছে, যাতে তারা নিজেদের আত্মরক্ষা করতে পারে। এরপর অমল ও সচিন তাদের নতুন বাসায় ওঠে। অমল কৃতিকাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করে,
তখন তারা জানতে পারে তাদের বাসা তাদের খুব কাছেই। অমল তাদের চা খাওয়ার জন্য ডাকে এবং তারা আসে তাদের সাথে দেখা করার জন্য। রেনু চা খেতে খেতে শচীনকে বলে, তুমি না চেন্নাই চলে যাচ্ছ, তার কি হলো? শচীন রেনুকে বলে, আমার তো এখানে জব হয়ে গেছে, তাই আর চেন্নাই যাচ্ছি না, আর আমি এখানেই ভালো আছি। শচীন রেনুকে জিজ্ঞেস করে এই উইকেন্ডে ফ্রি আছি কিনা, যদি ফ্রি থাকো চলো পাবে যাই। ওরা চলে যাওয়ার পর অমল শচীনকে বলে, পাবে যাওয়ার দাওয়াত তো দিলি, কিন্তু তোর কাছে কি কোনো টাকা আছে? শচীন বলে, আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, তা দিয়ে কাজ চলবে আশা করি। পাবে যাওয়ার জন্য তারা রেডি হচ্ছিল, তখন কৃতিকা বলে, আমার মনে হচ্ছে অমল এসব আমার জন্য করছে। কৃতিকা ভয় পাচ্ছিল এই ভেবে যে অমল আবার তাকে না প্রপোজ করে বসে, কারণ কৃতিকার বিয়ে ঠিক হয়ে আছে অন্য একটি ছেলের সাথে। এই জন্য কৃতিকা ভাবে এরপর অমলের সাথে দেখা হলে তার যে বিয়ে ঠিক হয়ে আছে ব্যাপারটা তাকে জানাবে। কৃতিকা জানতো না যে শচীন রেনুর জন্য এসব করছে। রেনু কৃতিকা অমলরা রেডি হয়েছে কিনা তা দেখার জন্য বাইনোকুলার দিয়ে তাদের জানালার দিকে তাকায়। তারা দেখে শচীন তাওয়াল খুলে নাচতে নাচতে বাতাস লাগাচ্ছে। তখন নিরিকা চলে আসে। নিরিকা বুঝতে পারে যে তারা বাবে যাচ্ছে, তাই সেও তাদের সাথে যাওয়ার জন্য জেদ ধরে। তাই কৃতিকা শচীনকে ফোন দিয়ে বলে, তোমাকে আরেকটি ছেলেকে সাথে করে নিয়ে আসতে হবে, যাতে তারা তিনজনই কাপল হিসেবে ঢুকতে পারে, যাতে তাদের প্ল্যান ক্যান্সেল না হয়। অমলের মাসির ছেলে থমাসকে তাদের সাথে নিয়ে নেয়। এরপর 6 জন তারা পাবে পৌঁছায়। পাবে যে অমল কৃতিকাকে এক সাইডে নিয়ে আসে। কৃতিকা ভাবে অমল তাকে এখনই প্রপোজ করতে যাচ্ছে, এজন্য কৃতিকা আগেই অমলকে বলে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তখন অমল কৃতিকাকে শচীন ও রেনুর বিষয়টা জানায়। তখন কৃতিকা অমলকে জানায় এটা সম্ভব না, কারণ রেনু সবসময় 10 বছর পরের কথা ভেবে কাজ করে, আর শচীন তো যখন যা মনে আসে তাই করে। অফিসে ইতিমধ্যে রটে গেছে আদির মতো মেচিউর ছেলেই রেনুর পছন্দ। আদির কথা শুনে শচীনের মন খারাপ হয়ে যায়। মন খারাপ করে পাব থেকে বের হয়ে আসে। পরের দিন অমল শচীনকে বলে, রেনুর মিশন তো সাকসেসফুল হয়নি, তোর এখন চেন্নাই যাওয়াই ভালো। কিন্তু শচীন হেরে যেতে রাজি নয়, সে রেনুকে একবার প্রপোজ করে দেখতে চায়। এদিকে দেখা যায় রেনুর ফুল টাইম এমপ্লয়ি হয়ে গেছে। এই খুশিতে রেনু পার্টি দেওয়ার জন্য শচীনকে ফোন দিয়ে বার্গার অর্ডার করে। শচীন তৎক্ষণাৎ বার্গার নিয়ে রেনুর অফিসের নিচে হাজির হয়। রেনু শচীনের কাজের প্রতি ডেডিকেশন দেখে শচীনকে বলে তার সিভিটা তাকে সেন্ড করার জন্য। সবাই বার্গার খাচ্ছিল, তখন আদি জিজ্ঞেস করে এই বার্গার কোথা থেকে সে নিয়ে এসেছে। রেনু তখন বলে শচীন যে রেস্টুরেন্টে কাজ করে সেই রেস্টুরেন্টের বার্গার। আদি শচীনের নাম শুনে জ্বলে যায়, বুঝতে পারে যে শচীন এখনো রেনুর পিছু ছাড়েনি। এরপর আমরা শচীন ও তার এক বন্ধুকে দেখি কলেজে এসেছে সার্টিফিকেট ওঠানোর জন্য। শচীন ফোনে রেনুর এক স্ট্যাটাস দেখে সে বুঝতে পারে রেনু কোথাও যাচ্ছে। শচীন রেনুকে ফোন করে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। রেনু বলে সে তার মায়ের কাছে যাচ্ছে। আরো জানায় কাল শচীনের দেওয়া যে বার্গার খেয়েছিল তা খেয়ে তার পেট খারাপ হয়ে গেছে এবং শরীরের দুর্বলতা এখনো কাটেনি। এটা শুনে শচীন তাকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় আছো। রেনু শচীনকে সামনের স্টেশনের অ্যাড্রেসটা বলে। স্টেশনটা শচীনের খুব কাছেই ছিল। শচীন ওখানকার এক মহিলার কাছ থেকে আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে স্টেশনের দিকে রওনা হয়। শচীন রেনুর ট্রেন ধরার জন্য দৌড়াতে থাকে। যখন শচীন রেনুর বগির কাছে পৌঁছায় তখন শচীন পিছলে মাটিতে পড়ে যায় এবং ফোনের ডিসপ্লে ভেঙে ফেলে। এরপর শচীন আয়ুর্বেদিক মেডিসিন রেনুকে দেয়। ট্রেন ছেড়ে দেয়, তাই রেনু ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে রেনু শচীনকে ফোন করে জিজ্ঞেস করে বাড়ির দিকে রওনা দিয়েছে কিনা। শচীন বলে আমি তো ট্রেনে উঠে পড়েছি, ভাবলাম আমিও গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। রেনু বলে নেক্সট স্টেশনে নেমে আমার বগিতে চলে এসো। পরের স্টেশন শচীন রেনুর কামরায় আসে। তখন আদি রেনুকে ভিডিও কল দেয়। শচীনকে রেনুর পাশে দেখে তার মাথা খারাপ হয়ে যায়। আদি রেনুকে বলে শচীন থেকে দূরে থাকার জন্য, কিন্তু রেনু আদির কথায় কান দেয় না। আদির ভিতরটা জ্বলে যাচ্ছিল, রেগে মেগে ফোনটা কেটে দেয়। এরপর রেনু শচীনের দেওয়া ওষুধটি খেয়ে নেয়। শচীন রেনুকে বলে তোমার আদির সাথে এমন বিহেভ করা ঠিক হয়নি, সে তো তোমার বয়ফ্রেন্ড। রেনু বলে বয়ফ্রেন্ড না, সে আমার জাস্ট ভালো বন্ধু। এটা শুনে শচীন যেন প্রাণ ফিরে পায়, সে তো এটাই চাচ্ছিল। এরপর রেনুর ঘুম পেলে ঘুমিয়ে যায়। তখন শচীন তার মনের সব কথা রেনুকে বলতে থাকে, তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথা তোমার সামনে এসে আমি কখনো বলতে পারবো না। এরপর কিছুক্ষণ পর ট্রেন শচীনের স্টেশনে পৌঁছায়। নেমে যাওয়ার আগে রেনু শচীনকে তার বার্থডে পার্টির দাওয়াত জানায়, পার্টিতে অবশ্যই তুমি আসবে। শচীন ট্রেন থেকে নেমে যায়। শচীনের দেওয়া ওষুধ খেয়ে রেনুর পেট ভালো হয়ে যায়, তাই রেনু শচীনকে থ্যাঙ্কস লিখে এসএমএস জানায়। আর এভাবেই তাদের দুজনের মাঝে কথাবার্তা চলতে থাকে। তারা দুজনে ছোটবেলার ছবি এক্সচেঞ্জ করে, আর রেনু শচীনকে পছন্দ করতে শুরু করে। এরপর দেখা যায় শচীন ও অমল রেনুর বার্থডে পার্টিতে যাচ্ছে। শচীন অমলকে মোবাইল দেখিয়ে বলে আমার মোবাইলটা ভেঙে গেছে, এজন্য রেনু আমাকে এই মোবাইলটা দিয়েছে। রেনুর জন্মদিনের পার্টিতে পৌঁছানোর পর শচীন দেখে আদি সেখানে উপস্থিত। তারা এক অপরকে দেখে আঁতকে ওঠে। জন্মদিনের পার্টিতে রেনুর বাবা মাও এসেছে, তাই শচীন তাদের ইমপ্রেস করার ট্রাই করে। শচীন রেনুকে একটি গিফট দেয়। রেনুর গিফটটা খুব পছন্দ হয়েছে।
পরের দিন রেনুর বাবা মা ও তার কলিগরা মিলে হায়দ্রাবাদ ঘুরতে যায়। রেনু সচিনদেরও আসতে বলে। আদি সচিনকে দেখে রেগে আগুন এবং ভিতরে ভিতরে খেপে যায়। সচিন খুব এনজয় করে ঘুরতে থাকে। এরপর একদিন সচিন ও রেনু রিজুমি তৈরি করছিল। রিজুমিটা ছিল সচিনের। সচিন সুযোগ পেয়ে রেনুকে তার মনের কথা বলে দেয়। রেনু ভাবে সচিন হয়তো তার সাথে মজা করছে, কিন্তু সচিনের বলার ভঙ্গি দেখে রেনু বুঝে যায় সে তাকে ভালোবাসে। সচিন রেনুকে বলে, তুমি আমার এত কেয়ার করো, তুমিও নিশ্চয়ই আমাকে ভালোবাসো। রেনু তখন সচিনকে বলে, আমি শুধু তোমাকে ভালো বন্ধু মনে করেছি এতদিন, এর বেশি কিছু না। এটা শুনে সচিনের মন ভেঙে যায় এবং সেখান থেকে উঠে বেরিয়ে যায়। রেনু বাসায় ফিরলে কৃতিকা তাকে বলে যে সে বাসা ছেড়ে দিচ্ছে, কারণ বেঙ্গালুরুতে তার হাজবেন্ডের কাছে চলে যাবে সে। এরপর রেনুরও মন খারাপ হয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে। পরের দিন অফিসে রেনু একটি কাজে আদির কাছে হেল্প চায়, কিন্তু সে হেল্প করে না। বুঝতে পারে সচিনের সাথে ঘোরাফেরা করার কারণে আদি রেগে আছে। সন্ধ্যায় রেনু সচিনের রেস্টুরেন্টে যায়। রেনু সচিনকে বলে তাদের আর যোগাযোগ না করাই ভালো, কারণ ফ্রেন্ডশিপের মাঝে প্রেম ইস্যু আসলে যোগাযোগ না রাখাই ভালো। সচিন তখন রেনুকে বোঝানোর চেষ্টা করে যে তাকে সে কতটা ভালোবাসে। তখন রেনু সচিনকে বলে, ধরে নাও আমি তোমাকে রিজেক্ট করেছি, আর এটাই হবে তোমার জীবনের প্রথম রিজেক্ট। এটা শুনে সচিন খুব কষ্ট পায়। সচিন রেনুর দেওয়া মোবাইলটি তাকে ফিরিয়ে দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর সচিন তার নিজের রুমে এসে খুব কান্নাকাটি করে। পরের দিন সকালে রেনু সচিনের বাসায় আসে মোবাইলটি দেওয়ার জন্য, কিন্তু অমল রেনুকে বলে সচিন তো সকালে চেন্নাই চলে গেছে, কারণ তুমি ওকে রিজেক্ট করে দিয়েছ। ও এটা মেনে নিতে পারেনি। চেন্নাই যে সচিন কাজ জোগাড় করে নেয় এবং ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রেনুও জবে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কাজে মনোযোগ বসাতে পারে না। রেনু সচিনকে কল করলেও সচিন কল রিসিভ করে না। এর মধ্যে কৃতিকার বিয়ে ঠিক হয়। সে রেনুর পাশাপাশি অমল ও সচিনকেও ইনভাইট করে। সচিন ও অমল পার্টিতে গেলে রেনু তাদেরকে দেখতে পায়। রেনু কাছে গিয়ে সচিন ও অমলদের সাথে দেখা করে। রেনু সচিনের কি খবর তা জানতে চায়। সচিন বলে তার ইউকে ভিসা হয়ে গেছে, সে খুব শীঘ্রই বিদেশ চলে যাচ্ছে। এটা শুনে রেনুর খুব মন খারাপ হয়ে যায়। রেনু জিজ্ঞেস করে তার কল কেন রিসিভ করেনি। সচিন বলে, তুমি তো বলেছ আমাদের মাঝে আর কোনো রিলেশন না রাখাই ভালো, এজন্য ফোন রিসিভ করিনি। ওই সময় আদি ওখানে আসে এবং সচিন ও অমলের সাথে কথা বলতে থাকে। সচিন আদিকে বলে, তুমি রেনুর পিছনে ঘোরাফেরা করা বন্ধ করে দাও, কারণ সে তোমাকে ভালোবাসে না। এটা শোনার পর আদি সচিনের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, আর ওখানে সচিন আদিকে বেজ্জতি করে দেয়। আদি বলে, এই বেজ্জতির বদলা আমি নিয়ে ছাড়বো। এদিকে অমল ও সচিন ড্রিঙ্কস বেশি করে ফেলায় ওখানেই শুয়ে পড়ে। রেনু ওখানে এসে সচিনকে তুলতে চায়, কিন্তু কৃতিকা এসে রেনুকে নিয়ে যায়। পরের দিন সকালে থমাস ও অমল সচিনকে এয়ারপোর্টে ড্রপ করতে বের হয়। তখন রেনু ও কৃতিকা ওখানে এসে বলে, আমরা কি আসবো? অমল তাদের গাড়িতে বসায়। তখন আমরা আদিকে দেখি কিছু গুন্ডাদের সাথে গাড়িতে বসে আছে। আদি আসলে অমল সচিনকে সেই দিনের বেজ্জতি করার প্রতিশোধ নিতে চায়। গাড়িতে বসে রেনু সচিনকে জিজ্ঞেস করে, তুমি ইউকে কেন যাচ্ছ? আমি চাই তুমি এখানেই থাকো। তখন অমল দেখে একটি গাড়ি তাদের অনেকক্ষণ ধরে ফলো করছে। এটা দেখে অমল গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, আর গুন্ডাদের গাড়িও তাদের ধরার জন্য আসতে থাকে। আর এই কার রেসিং এর মধ্যেই রেনু সচিনকে প্রপোজ করে। রেনু বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আর তোমার সাথে থাকতে আমার ভালো লাগে। এটা শুনে সচিন খুব খুশি হয়ে যায়। আর ওই সময় আদি ও তার গুন্ডারা তাদের গাড়ি দিয়ে রাস্তা ব্লক করে দেয়, তাই অমল গাড়িটি থামাতে বাধ্য হয়। আর যখনই আদি ও তার গুন্ডারা মারতে আসে, রেনু পেপার স্প্রে দিয়ে তাদের কুপকাত করে ফেলে। আর মজার ব্যাপার হচ্ছে, এই পেপার স্প্রেটা আদি রেনুকে গিফট করেছিল। গুন্ডারা সবাই আদিকে ধরাধরি করে হসপিটালের দিকে নিয়ে যেতে থাকে। অবশেষে তারা এয়ারপোর্টে পৌঁছায়। এয়ারপোর্টে পৌঁছে সচিন রেনুকে বলে, আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। রেনু তখন সচিনকে বলে, তুমি ইউকে যেতে চাও, বাধা দিব না, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। সে পর্যন্ত আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবো। এরপর সচিন তার কেরিয়ারের জন্য ইউকে চলে যায়। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। নিহারিকা বলেছিল এই ক্যানটা যার উপর পড়বে সেই রেনুর লাইফ পার্টনার হবে। আসলে সেদিন ক্যানটি সচিনের উপরেই পড়েছিল, কিন্তু পাশ থেকে বুড়ো লোকটি চেঁচিয়ে উঠেছিল। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই।